আমার আলোচ্য বিষয় বিবাহর গুরুত্ব এবং পণ প্রথার কুপ্রভাব সমাজে কিভাবে পড়ে। আলোচনার শুরুতেই আপনাকে বলতে চাই, আপনারা কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখিনি আগে। আরে ভাই 2 হাত তোলেন, লজ্জা পাচ্ছে। চাচা বিয়ে করেননি আপনি? হাত পকেটে কেন? আচ্ছা হাত নামান। আচ্ছা কে কে বিয়ে করেননি? গরিব মিসকিন মানুষ, হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করেনি তারা মিসকিন। এই কয়টা? হ্যাঁ এই কয়টা গরিব, তাই তো? আচ্ছা হাত নামান, মাশাআল্লাহ। আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু লজ্জাতে বলতে পারছেন না আব্বা আমাকে? কে কে আছেন একটু হাত তোলেন দেখি। মানে বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দিতে চায় না, বা আব্বা মা বলে ছোট আমার ছেলে, আমার ছোট মেয়ে, আমার ছোট, কিন্তু মন চাই যে এই শীতে বিয়েটা করে নি কিন্তু বলতে পারি না। কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ কেউ নাই? তার মানে বোঝা যাচ্ছে যারা আপনারা হাত তুলতে সাহস পাচ্ছেন না তাদের জন্য বিয়ে এখনো বৈধ নয়, আপনার জন্য সিয়াম বৈধ। কি কথা বলেন? কারণ যার সামর্থ্য থাকবে সে বিবাহ করবে। আপনার যে বিয়ের প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, স্ত্রী দরকার, এটা আপনি প্রকাশ্যে আপনার পিতা মাতাকে যতদিন বলতে না পারছেন ততক্ষণ বিয়ের যোগ্যতা এখন অর্জন করতে পারেননি। আপনার একটা মোটরসাইকেলের দরকার, আব্বাকে বলতে পারেন। আপনার একটা মোটরসাইকেল তেল কিনবেন, এটা আব্বাকে বলতে পারেন, মাকে বলতে পারেন, কিন্তু বউ লাগবে এটা বলতে পারেন না, এক লজ্জায় কেটে উঠতে পারেন নাই। তার অর্থ আপনি এখনও বিবাহ করার জন্য যে যোগ্যতা লাগে, যে ম্যাচুরিটি লাগে, সেই মনোভাব এখন আপনার আসেনি। আপনি কাল থেকে কি করবেন? কি করবেন বলেন তো? সিয়াম, রোজা, ফাস্টিং এটা করবেন, কেন আপনার জন্য এখনো হয়নি। যখন বলার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন লজ্জাটা কেটে যাবে, কেন আপনার প্রয়োজন। পেটে যখন খিদা লাগবে তখন খেতে হয় না ভাইজান? ক্ষুধা লাগলে মাকে বলেন না, ক্ষুধা লাগলে আপনাকে খেতে হবে। তো শরীরের একটা ক্ষুধা আছে, এটা নির্দিষ্ট একটা মানে বয়স অতিক্রম করলে অটোমেটিক আসবে। এটা আপনি যতই নিজেকে চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন আপনার আসবেই, আর সেটাকে নিবারণ করতেই হবে আপনাকে। চাই সেটা বৈধ পদ্ধতি হোক অথবা অবৈধ পদ্ধতি হোক, আপনাকে নিবারণ করতে হবে। তাই এটা গোপন কিছু নয়। চলেন আজকে এই বিষয়ে আমাদের আলোচ্য বিষয় বিবাহ। বিবাহ এই শব্দটা শুনলে আমাদের কেমন লাগে বলেন তো? যারা লজ্জা লাগে? না না, ওদের স্বপ্ন। বিয়ে মানে তো স্বপ্ন, কত রকমের স্বপ্ন। মানে যার বিয়ে হয়নি স্বপ্ন দেখছে কবে যে হবে, আর যার হয়ে গেছে সে বিপদে, যা 2 বছর পরে করলেই হতো, এমন আছে না নাই? তার মানে সবাই নয়, আলহামদুলিল্লাহ অনেক দম্পতি আছে বিয়ে করার পরে তার জীবনের নতুন করে একটা অধ্যায় যে সূচনা হয়েছে, এই অধ্যায়টা তার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং পেছনকার জীবনকে সে ভুলে গিয়ে যে নতুন একটা অধ্যায় সূচনা করেছে। আলহামদুলিল্লাহ এই নব দম্পতি তারা সুখের সাগরে তারা একসঙ্গে ভাসছে। তারা মনে করছে যে এতদিন যে আমি একা একা ছিলাম বা আমার বাবার বাড়িতে ছিলাম, মানে আমি জীবনটা কি, জীবন উদ্দেশ্য কি এটা আমি বুঝতে পারিনি। বিয়ের পরেই আমার লক্ষ্য উদ্দেশ্য সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ভাই এমন মানুষ আছে না নাই? আছে। তার মানে বিবাহের মাধ্যমে কোনো মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হয়।